السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: وجعل أشرف الخلق بني آدم وجعلهم في الخلق أقل عددا وجعلهم صنفين إما شاكرا وإما كفورا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم محمد وعلى سيدنا এত ভালোবাসাতাম গণভিজি তোমায় চোখে দেখালাম না যদি দেখতাম নয়ন বরে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمة للعالمين يا سيد الأنبياء والمرسلين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নেওয়ানুহুর অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র জুম্মাবার দিন জুম্মার নামাজ পড়ার লাগি আল্লাহ রব্বুল আলামিনে সুস্থতা রাখিয়া এই পবিত্র স্থান পবিত্র বাগানো আসার বসার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরের অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতরে বানাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার লাগিয়া এবং সৃষ্টি জগতের যত কিছু আছে সব তাকিয়া সুন্দর আকৃতি দিয়া সুন্দর অভয় দিয়া সুন্দর গঠন দিয়া উচ্চ মর্যাদা দান করছেন আদম সন্তান এবং সন্তানাদিরে এল্লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে যত কিছু সৃষ্টি করছে সবটি সৃষ্টির সেরা হইলা ওয়ালাকাদ কাররামনা বানি আদম
আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টির সেরা বা সম্মানী জাতি বানাইছে। জোরে হোক সুবহানাল্লাহ। আর এই সৃষ্টির জাতির সম্মানী সর্ব অবস্থায় সম্মানী যে সৃষ্টির মধ্য এই জাতিয়ে এই দুনিয়ার জমিনে কোন অবস্থা করে আল্লাহর গোলামি করেন না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন তাহলে তোমরা জেলা আমি সম্মানী ঘোষণা করছি আর তোমরা খান থাকতে, জবান থাকতে, মাথা থাকতে, চক্ষু থাকতে, নাক থাকতে, হাত থাকতে, অল বডি থাকার বাদও তোমরা যখন খোদারে চিনছনা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জেলা তোমরা সম্মানী বানাইছি তোমরা ওলা একবারে নির্কৃষ্ট হইবাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জান্নাত থেকে আরো নির্কৃষ্ট। এর লাগি ভাই হল বাবা হল আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ায় আদম সন্তানাদিরে যখন সম্মানী বানাইছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সর্ব অবস্থায় আমরা ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করার তৌফিক দাও আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার খেজমত পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাস, গ্রামার ভাষায় হয় কুল হুয়াল্লাহ, এই সূরা তিলাওয়াত করার উদ্দেশ্য আছে, রহস্য আছে। কারণ এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহর পরিচয়। আজকে আমরা যে বিষয় আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সম্পর্কে, আল্লাহ সিনার এই সূরাটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহ কোন জিনিস বুঝা, আল্লাহ কোন জিনিস সিনার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। এই সূরাটার সামান্য ফজিলত ফয়লা কই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জলিল কদর এক সাহাবী, সম্মানী সাহাবী, শুধু দুনিয়ায় নাই পরকালের জিন্দেগি তো সম্মানী। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা, সর্ব অবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করতা। কেউ যদি কোরআন শরীফ পড়া জানে না, এই সূরাটা যদি 3 বার তিলাওয়াত করে বিসমিল্লাহর সহিত বা জানরা কোরআন শরীফ তিলাওয়াত জানেন, ওইগুলো মানুষে আল্লাহর বান্দায় বা বান্দিয়ে যদি এই কোরআনুল কারীমের এই সূরা ইখলাস শরীফ তিলাওয়াত করে, যখন সূরা ইখলাস একবার তিলাওয়াত করলো 10 পারা তিলাওয়াত করিয়া যেই সওয়াব পাইতো আল্লাহ রাব্বুল আলামিন একবার তিলাওয়াত করার কারণে এই 10 পারা তিলাওয়াত করার সওয়াব তার নামে আমলের মধ্যে দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। তেমনি ভাবে 3 বার কেউ যদি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলের মধ্যে এক কতম কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব দান করবা। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তো সব সময় এমনি সময় কাটাই, আমরা সর্ব অবস্থায় সূরা ইখলাস তিলাওয়াত করতাম, খেনে করতাম। সামান্য ফজিলত একটা কই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, এত জলিল কদর সাহাবী, প্রিয় সাহাবী, নবীর গেছো প্রিয়, আল্লাহর গেছো প্রিয়। এই সাহাবী সর্বাবস্থায় সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করতা। যে সময় সুযোগ পাইতা, যে সময় অবসর সময়, নামাজ থেকে হোক নামাজের বাহিরে হোক, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় এই সূরাতুল ইখলাস শরীফ তিলাওয়াত করতা। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন
আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফাটায়া দিয়া কয় হাবিব এ জিবরাইল যাও আমার বন্ধুর দরবারও আমার হাবিবের দরবারও খুব খেয়াল করে শোনাওকা সূরা ইখলাস ছোট একটা সূরা 4 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহর হাবিবের দরবারও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম দিছেন সালাম গ্রহণ করোকা আল্লাহর নবী সালাম গ্রহণ করুন করার বাদে কোন জিবরাইল এই সময় তো তুমি আসার কথা ছিল না এই সময় তো আসার সময় হয় নাই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গনি রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন এবং ওই নবী ওই সাহাবীর জানাজার নামাজ আপনি পড়াইতা আল্লাহর নবী কইন মুআবিয়া কত দূর হই এই তাফসীরের মধ্যে লেখেন 60 মাইল দূর হই এত দূর হই কই মুআবিয়া আর কই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এত দূর হই আমি কিভাবে জানাজা করব আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানা দেন জিবরাইল আল্লাহর হাবিব মনে মনে ভাবন চিন্তা করেন কারণ কিতা মুআবিয়া তো দূর হই আর আমি কই উদ্দেশ্য কিতা ইকান জানতে হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আমার ৭০,০০০ নূরের পর্দা দিয়ে আমি বাড়ি মারছি জমিন বাড়ি মারিয়া মুআবিয়ার লাশ আর নবীর এত খাসা খাসি খান আন্দাতা নিয়ে দিছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন আপনার সাহাবায়ে হলরে লইয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজার নামাজ আদায় করোকা আল্লাহর নবী জানাজার নামাজ সাহাবায়ে কেরাম হল্লে আদায় করার বাদে জিবরাইল দেখুন জিবরাইল ভিতরে তো একটা প্রশ্ন জাগে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি আসে আমার হাবিবে জিবরাইল রে প্রশ্ন করেন জিবরাইল আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু এত ভালো কোন কাজটা করলো আল্লাহর তো প্রিয় বলল ওই সাহাবীর জানাজার নামাজও একজন নাই দুইজন নাই তিনজন নাই ১,০০০ নাই ২,০০০ নাই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে নয় ইমাম বগবীর রাহমাতুল্লাহি আলাইহি আর তাফসিরের কিতাবের ভিতরে আনন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় বান্দা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী মুআবিয়ার জানাজার মধ্যে শরীক হয়ে গেছেন সুবহানাল্লাহ কি মর্যাদা দেখরানি আল্লাহর নূরের ফেরেশতারা একজন নাই দুইজন নাই ৭০,০০০ ফেরেশতা সকল এই সূরার শানে নুজুলের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার তাফসীরের শানে নুজুলের মধ্যে আনল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জানাজার মধ্যে আল্লাহর নূরের ফেরেশতা সকল যেই সময় আইছিল জমিন আর আসমানের মধ্যে অন্ধকার হয়ে গেছে আল্লাহর রাসূলে জিজ্ঞাসা করেন অন্ধ হয়ে গেল ওখানে আজ বুঝা যায় সূর্যর জল লাগি গেছে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ না না আজকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজাত হাজার হাজার ফেরেশতা হল আওয়ার কারণে সূর্যর তাপ তারার ডাকনাত লাগিয়া আন্দাই রয়ে গেছে জুরহুকা সুবহানাল্লাহ একমাত্র হইল গিয়া সূরা ইখলাস শরীফ সর্ব অবস্থায় পড়ছেন ইখলাস রে তিলাওয়াত করা আল্লাহরে ভালোবাসা করা আল্লাহর লগে সম্পর্ক করা আর আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় তো তোর সম্মানে আর পরকালের জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিলাম সুবহানাল্লাহ
হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কয়েকজন সাহাবী হল্লায়া বইছেন যদি সূরা ইখলাসর শান আর মান মর্যাদা খালি মাস যাইব এর বাদও শেষ হইত না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে যে কোনো বিষয় হোক আলোচনা করা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ইয়া রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে আনেন আবু যর গফারি আইতে আসুন নবীর গেছে এই সমাবেশের এই মজলিস আসার জন্য হযরতে আবু যর গফারি আইতে আসুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যর গফারি আপনার গেছে আইরা। আল্লাহর নবী কইন ও জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি আবু যর গফারি রে আমার নবীর আমার সাহাবী রে তুমি চিননি? জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ শুধু আমি নাই হাজার হাজার নূরের ফেরেশতারা আবু যর গফারি রে সম্মান করে দিল। সুবহানাল্লাহ। খেনে বুরাইয়াও কা সূরা ইখলাস তিলাওয়াত করার এখন আওকাম এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিতা আরবি ভাষায় কইন। আমরা তো ফজরের নামাজ আর সুন্নাতের মধ্যে আমরা কিতা করি তিলাওয়াত করি। প্রথম রেখা তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রেখা তো সূরা ইখলাস, মাগরিবের সুন্নাতের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর এসর রেখা তো সূরা ইখলাস তিলাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় কয় কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা কুল হে রাসূল আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আহাদ যদি কইতা ওয়াহাদ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর কয় কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। এক কইলে কিন্তু বেড়া লাগিল না, এক কইলে দুই আছে, ওয়ান কইলে টু আছে, আহাদ একক, আল্লাহর সাথে আর কেউ নাই। এই সূরা যখন নাজিল হয়, এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে বড় বড় কাফির যেগুলো আছেন এগুনতে আয়া তারা তো 360টার মূর্তি পূজা করত। যখন দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে এক আল্লাহর বিষয় নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়ার কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল নবী হিসাবে আইছেন। এখন কাফির হল দলাইয়া আয়া নবীরে গ্রাহ করছেন, করিয়া প্রশ্ন আরম্ভ করছেন আমরা 360টা দেবতার পূজা করি, একটা মূর্তি হইল গিয়া লক্ষ্মী, একটা হইল আরো আমরা পরীক্ষাত পাস করতাম অলক্ষীর। এই মানে 360টা নানান সেক্টরের নানান ডিপার্টমেন্টর 360টা তারা রাখছে। তারা যখন নৌকার মধ্যে যাইতো তখন তারা আর একটা মূর্তি আছিল ওগুলো লগে লইয়া লক্ষ্মী মূর্তি যেগুলো আছে ওগুলো লগে লইয়া যাইতো, কোনো বিপদ আপদ হইতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। হে নিজে বইতে পারে না, নিজে খাইতে পারে না, ইগু দিয়ে আবার তোমরা যাও। হ্যাঁ মুসলমান ভাইরা বাবারা, আল্লাহর হাবিবরে যখন কাফির বেঈমানেরা বেষ্টন করিয়া একত্রিত করিয়া আল্লাহর নবীরে যখন প্রশ্ন করা আরম্ভ করলা যে আল্লাহ হে মুহাম্মদ আপনার আল্লাহর পরিচয়টা দিয়ে দেউকা। আমরার তো এক এক মূর্তি এক এক জিনিস দিয়ে বানাইছি, কোনো মূর্তি বানাইছি মাটি দিয়া, কোনো মূর্তি বানাইছি হীরা মুক্তা দিয়া, কোনো মূর্তি বানাইছি পাথর দিয়া, কিন্তু তোমার আল্লাহর পরিচয় দিয়ে দাও। তোমার আল্লাহ যে একক, তোমার আল্লাহ যে একলা, তোমার আল্লাহর মাও নাই, তোমার আল্লাহর বাবাও নাই, তোমার আল্লাহ বিয়াও করছেন না। কারণ আমরার মূর্তির ঈশ্বর বউ আছে, ঈশ্বর নি।
তোমার আল্লাহর পরিচয় আমরা দিয়ে দাও। ও সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন, হাবিব গো আপনি তাদেরকে 4 আয়াত বিশিষ্ট একটা সূরা আপনারে দান করলাম, ওই সূরাটা পড়িয়া ওই কাফির বেঈমান গুন্তরে জানায় দাও কা কুল আল্লাহু আহাদ। হে আমার রাসূল, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, হে আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে আমি আল্লাহর তাওহীদের পরিচয় দিয়ে দাও কা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একক, আল্লাহর সাথে কেউ নাই, আল্লাহর মাও নাই, আল্লাহর বাবাও নাই, আল্লাহর সন্তানও নাই, আল্লাহর সন্তানাদিও নাই, আল্লাহর বাবাও নাই। গড আছে, গড নিয়ে আছে, হ্যাঁ পুরুষ লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাও নাই, বাবাও নাই, আমি একক, আমার সাথে কোনো শরীক নাই। এর বাদর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, সামাদের তাফসীরের বিষয়ে 3টা বিষয় আনেন। সমাদ আল্লাহর জাতি নাম, আল্লাহ রাব্বুল আলামিন খেউরের মুখাপেক্ষী নাই। আল্লাহ আল্লাহুস সামাদ। দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার যত সৃষ্টির যত কিছু আছে, সব কিছু যে কোনো এক জিনিসের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসের মুখাপেক্ষী নাই। এখন হৌকা কোন জিনিস মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হাবিব গো আপনি হৌকা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসের মুখাপেক্ষী নাই। হে কাফেরের দল, বেঈমানের দল, মুশরিকের দল, ইহুদির দল, তোমরা যে মূর্তি বানাইছো মাটির মুখাপেক্ষী। মাটি ছাড়া তোমরার মূর্তি তোমরা বানাইতে পারো না। তোমরার মূর্তি পাথরের মুখাপেক্ষী। পাথর ছাড়া মূর্তি হয় না। স্বর্ণ ছাড়া তোমরা মূর্তি বানাইতে পারো না। তাহলে তোমরা যত জিনিস বানাও না কেন অন্য জিনিসের মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিসের মুখাপেক্ষী নাই, কোনো জিনিসের মুখাপেক্ষী নাই। তোমরা যেই খোদা বানাইছো আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কেউর মুখাপেক্ষী নাই। তোমরার খোদা তোমরার মুখাপেক্ষী খেনে। তোর খোদা বানাইছ স্বর্ণ দিয়া, তোর খোদা বানাইছ হীরা মুক্তা দিয়া, ইগু চলতে পারে না। তুই লইয়া চলা লাগে, তুই লইয়া আটা লাগে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাহুস সামাদ। সমাদের তাফসীর আর একটা হইলগি আল্লামা সানাউল্লাহ ফানিবাতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে আনেন, আল্লাহুস সামাদ, তুই যে জিনিস বানাইছ মূর্তি মাটি দিয়ে হোক পাথর দিয়ে হোক, এগুর মৃত্যু আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চাইন কুন ফায়াকুন। তোর যে মূর্তি আছে, তোর মূর্তির সামনে যদি কোনো খাবার দেওয়া হয়, এইগুলা পান করার সামর্থ্য নাই। এইগুলা সাধারণ। তোর মূর্তির সামনে যদি একটা মাছি আছে, ওই মাছিয়ে ওই একটা প্রাণী মাছি যদি তোর মূর্তির সামনে তাকিয়া দই দুধ খাবার আছে, কিন্তু মাছিটারে খেদাইবার সামর্থ্য নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন হইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ইয়া আইয়ুহান্নাসু দুরিবা মাসালুম ফাসতামিউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআ, ইগুর কিতা নাই, এক ধরা সামর্থ্য নাই। মাসিয়ে কর, আমি শব্দ করিয়া গুণ শব্দ করিয়া ইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযু মিনহু,
আমি তোমরার খোদার সামনে তাকিয়া কিতা করিয়ার খাবার লইয়া যাই আর আবার বরে বরে নাই শব্দ দিয়া ওয়াইয়াসলুবহুমুজ যুবাবু শাইয়াল লা ইস্তানকিজু মিনহু দুআফাত তোমরার খোদার সামর্থ্য থাকলে তোমরা খোদার সাধ্য থাকলে ধরে না এখানে আমি মাছিয়ে খানি লইয়া যাইয়ার এর বাদে খাইয়ারও গুনগুন ডাকাইয়া যাইয়ার দুআফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারুল্লাহ হাক্কা কাদর সামর্থ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন কন আল্লাহুস সামাদ তারার কোনো সামর্থ্য নাই তোমরা এমন জিনিসের ইবাদত করো ওই ইবাদত যে আর করো তার থাকি তোর যোগ্যতা বেশি কিন্তু এগো আর তো পারে না হে নিজে খাইতে পারে না তার সামনে যে মাছিয়ে খাবার নেই আও সামর্থ্য নাই মাছিরে খাদাইবার এর বাদ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেয় নাই ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিনে তানরেও তাই নখেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেউরুর জন্ম দেয় নাই এই কথা আমি আগে কইছি আল্লাহর সন্তানাদি নাই আল্লাহর মা বাপ নাই ওনার নাম আল্লাহ আমি লাস্টে একটা উদাহরণ ফিনিশিং দিব আল্লাহর পরিচয় কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে কাফির বেঈমান হন কইলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহরে কাউকে জন্ম দেয় নাই আল্লাহও খেউরের জন্ম দেয় নাই আল্লাহর মা বাপ নাই আল্লাহর সন্তানাদি নাই আল্লাহর বউ নাই ওনার নাম আল্লাহ আল্লাহ চাচ্ছেন কুন ফায়াকুন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে কোন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ ওনার খেউর সমতুল্য নাই আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা কেউ দিতে পারতে না কারণ দুনিয়ার জমিনও যত কিছু আছে সব অন্য জিনিসের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খেউরর মুখাপেক্ষী নাই আল্লাহর লগে কেউ তুলনা হইতে পারে না মুসলমান ভাইয়েরা বাবারা এখন কাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন যত কিছু সৃষ্টি করছে সৃষ্টির বল ধরতে গিয়া মানুষ সংশোধন হইছে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া কয় তোমরা খে বা খারাছো আমার এই আসমান জমিন যত কিছু বানাইছি তোমরা এমন খেয়ে আসনি সাধারণ একটা দান যে আপনারা বিজান ওই দান বিজানির সময় ফসার কথা দান যে বস্তার ভিতরে আপনারা পানিত রাখেন এখানে তো ফসার কথা দান গোলা পানি খাইয়া বড় হয় ফসে না আমার আল্লাহর হুকুম যখন বস্তাত একদিন 2 দিন 3 দিন রাখার বাদে দানের গুড়ি মুখায় খিতা হয় সাদা বারোয়া খেং দেয় ও সময় তো ফসার কথা কিন্তু না জমিনও আপনি ভালাইছেন তোমরা খেও আসনে সাধারণ একটা গাছ লাগাও ওগু দেখি বড় হরম এক এহুদি বেঈমান এক গাছর তলে বইছে হয় ও ঈশ্বর আপনি তো সৃষ্টির সব কিছু বানাইছেন কিন্তু এত বড় একটা বট গাছ আপনি বানাইলা কিন্তু বট গাছ আনমান ফল তো হইছে না বট গাছের ফল তখন যেন ছোট ছোট আচ্ছা বট গাছের ফল ছোট ছোট আর খদুর গাছের লতা ছোট বড় ধরে আঙ্গুল লাখান তরমুজর গাছের লতা আরো বারিক তরমুজর দিকে তাকাইয়া কয় দেখরাইনি রে এত ছোট ছোট লতর মাঝে বড় বড় তরমুজ ধরে এত ছোট ছোট লতর মাঝে বড় বড় কদু ধরে আউসা কদু মিষ্টি কদু ধরে আমি তো আজকে আল্লাহর ঈশ্বর গডর বুল ধরছি আল্লাহ দেখরাইনি আমার সৃষ্টির বুল ধরাতে লাগিয়েছে উঠিছে বট গাছের নিচে আল্লাহ এখন একটু তন্দ্রা দেই তরে খালি মানুষ তো অলসতা আছে মানুষের শরীরেও দুর্বলতা আছে
গম লাগছে, একটু গম লাগছে, আর গাছটা গিয়া দেখুন যেন বট গাছ হয়, কিন্তু নানান ধরনের ডুফি জাতীয় সুন্দর সুন্দর ভাগিয়া গলাইয়া এগু কচু হইব, ওগু খায়, খালি খাওয়াত লাগছে, এগু পড়ছে তার নাকর ডগা ফড়িয়াও ভাল মারি উঠছে ওর। ও ঈশ্বর, আপনি ইয়া আল্লাহ, আমার কথা মতো যদি আপনি কিতা করতা, ও তরমুজটা নিয়ে যদি হন লাগাইলতা, আমরা হইলে তো হইলা মানে দূর হইগু অত বড় গাছ, আরো তো বারিক বল দূর হগু হন লাগাই দে, হগুন নাকর আঘাত কর, যদি লঘু তরমুজটা হইতো আমার বট গাছ, তাহলে আমার নাক সেফট হয়ে গেল নে, শেষ আমার কাম। আল্লাহ তুমি যেখান করছো ওখানো বালা, তোমার সৃষ্টির বল কেউ ধরতে পারত না। আরেক গিয়ে লঞ্চ উঠিয়া কয়, আল্লাহ মানুষ তো বানাইছেন, কিন্তু জায়গায় জায়গায় যদি আমার নাট বল্টুটা লাগাই রাখি দিতে তো ভালো আছিল, কারণ নৌকাত মানুষ বেশি উঠিয়ালে বোয়ার জায়গা নাই, ওগুলারে নাট কলিয়া বেগ লইয়া বই দিলাম। মানে আমার আল্লাহ কইন তাহলে তোরেও আমি কিছু শিক্ষা দেওয়ার দরকার। মাঝখানে গেছে জোর তো বানাইছে, নৌকা বুড়িয়া শেষ, হাতরিয়া কোনো চুরো ধরছে, লঙ্গি টঙ্গি সব কোয়াই গেছে, হেউ হইতে পারত না। ও সময় উঠিয়া কয়, আল্লাহ রাব্বুল আলামিন তারে বাঁচাইছন, বাঁচাইয়া উপরে তুলিয়া কয়, আল্লাহ আমার পরামর্শ যদি তুমি আদমর নাট বল্টু লাগাইয়া দিলাই তাই, তাহলে আজকে আমি অকলতা ঠিক আছে বেগত হইলাম, মানে অকলতা ছুটিয়া গেল গিয়ে। এখন আউকাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন একক, আল্লাহর সাথে কোনো কিতা নাই, শরিক নাই। এখন এক উদাহরণ, যত নাস্তিক বেঈমান হলে বুদ্ধি যতই তার দিমাগ দিয়া জ্ঞান দিয়া আপনার লগে তর্ক করক, আপনি একটা উদাহরণ দিয়া তারা টাইট করে তৈ দিবা। এই উদাহরণ হইল গিয়া, আপনি তারে কইবাম কারেন্ট তো দেখছত, কারেন্টর লাইন ফেন লাগাইলে বাতাস দেয়, কারেন্টর লাইন বাল্বর মধ্যে নিয়ে দিলে আলো দেয়, কারেন্টর লত ফ্রিজও লাগাইলে কিতা করে ঠান্ডা বাতাস দেয়, কারেন্টর লাইন এসির মধ্যে লাগাইলে ইন্টারন্যাশনাল ঠান্ডা বাতাস দেয়। কারেন্ট তো হাজারটা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইল, ওগো তুই বিবেক করিয়া দেখ, আমার আল্লাহ একজন কাফির বেঈমান গুনতে কইন, এক আল্লাহ এতটুকু সালাইন খিলা। আল্লাহর নবী উদাহরণ দিয়া কইন, এক কারেন্ট যদি নানান জিনিস লাগার বাদে নানান ধরনের কিতা দিতে পারে, আলো দিতে পারে, বাতাস দিতে পারে, এয়ার কন্ডিশন দিতে পারে কারেন্টে, তেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একক, সারা বিশ্ব সৃষ্টি জগতের যত কিছু আছে আমার আল্লাহ চালাইতে পারে। এ মুসলমানেরা, এই আল্লাহ এমন এক জিনিস, আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদের, আল্লাহ রাব্বুল আলামিনের ঘুমও নাই, নিদ্রাও নাই। ও মানুষ, তোমার ঘুম আছে, সৃষ্টি জগতের যত কিছু আছে, সব প্রাণীর অলসতা আছে। আল্লাহ যদি ঘুমাই যায়, তাহলে আল্লাহ যে সময় ডাক দিবা, তোমরার খুদা তোমরারও জগড়তে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন, পাথরের ভিতরে আমি একটা ফুক রাখছি, ফুক রাখার বাদে এগুর যে খানির প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলে দিলে আনার আগে আমি আল্লাহ তার খানির ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহরে সিনার তৌফিক দক্কা। ও ভাই হল, বাবা হল, আমরা আল্লাহরে, আপনি আপনার মাথা থেকে নিয়ে ফাও পর্যন্ত আপনি একটু চিন্তা করৌকা, আল্লাহ ওখান থেকে আপনি চিনি দিবা, ওখান থেকে আল্লাহ কোন জিনিস আমরা চিনি রাইম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহ চিনার তৌফিক দাওকা। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।